নির্বাচিত করেছিলেন, কিন্তু তাকে ঘোষণা করা হয় নাই, ফলাফল কারচুপি করা হয়েছিল। সেই নেতা সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এবং আজকে উপস্থিত আমাদের প্রধান অতিথি, যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ বারবার সংগঠিত হয়ে স্বৈরাচার কর্তৃত্ববাদী খুনি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আন্দোলন করে এই খুনি স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে তাকে পরাস্ত করে তার মূল দুর্বল করে দিয়েছিল। যাই ফলশ্রুতিতে ছাত্র জনতা আন্দোলন করে এই খুনি শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ফেলতে পেরেছে। আমাদের সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু সম্পর্কে বলতে গেলে বাস্তব পরিস্থিতি নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে বললে শুধু হবে না, একটু আগে যেতে হবে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করে আমরা যে রাষ্ট্র পেয়েছি, স্বাধীন রাষ্ট্র, আমরা 1971 সালে স্বাধীন রাষ্ট্রে আমরা কি দেখতে পেরেছি? আমরা দেখতে পেরেছি শেখ মুজিবের নৈরাজ্য, আমরা দেখেছি শেখ মুজিবের অরাজকতা, আমরা দেখেছি খুন ধর্ষণ, আমরা দেখেছি ভোট ডাকাতি, আমরা দেখেছি দুর্ভিক্ষ এই বাংলাদেশে। একটা দেশে যখন নৈরাজ্যের সৃষ্টি হয়, একটা দেশে যখন অরাজকতা সৃষ্টি হয়, তখন সর্বপ্রথম দরকার হয় সেই জাতিকে ঐক্যবদ্ধ করা। শেখ মুজিব বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, সেই নৈরাজ্যের সময় বাংলাদেশের এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের এই দেশে মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, বাঙালি আছে, আদিবাসী আছে, সকলকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে সংগ্রাম করেছিলেন, দেশ গড়ার সংগ্রাম, সেই সংগ্রামের সেই কাফেলার অন্যতম সহযাত্রী ছিলেন এই নেতা, আমাদের নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু। অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু একজন ভালো মানুষ। অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে আজকের এই জনসভা। আমরা সালাম পিন্টুর মুক্তি দাবি করে আজকে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সংগ্রামী